আসসালামু আলাইকুম। বিডিএসটিআই এর পক্ষ থেকে আমি সুলাইমান কবির সকল শ্রোতা ও দর্শকদের জানাচ্ছি স্বাগতম। আমরা নতুন একটি সফটওয়্যার তৈরি করব, সেটির নাম হলো স্টক অর ইনভেন্টরি, যা একটা প্রতিষ্ঠানের মালামাল কী পরিমাণ স্টক আছে বা সরবরাহ করা হয়েছে তার একটি ডাটাবেস। চলুন শুরু করি। ডেস্কটপে মাউসের রাইট বাটন ক্লিক করি, নিউয়ে যাই, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেসে ক্লিক করি। এটার নাম দেই আপনার স্টক और इन्वेंटरी। स्टॉक और इन्वेंटरी नाम दिलाम। स्टॉक और इन्वेंटरी फाइलटी ओपेन करी। একটি পর্দা এসেছে যা খালি, এতে কিছুই নেই। আমরা প্রথমে একটি টেবিল তৈরি করব। টেবিলটির নাম হলো গ্রুপ। ক্রিয়েট মেনুতে ক্লিক করি, টেবিল ডাটাবেসে ক্লিক করি, বাম পাশের ফাইলের নিচে ভিউ এর এরো বাটনে ক্লিক করি, এরোতে ক্লিক করি, ডিজাইনে ক্লিক করি। এখন একটি টেবিলের নাম চাইবে, সেই বেস টেবিল। এখানে টেবিলের নাম দিই গ্রুপ। অথবা নেম দিতে পারি, গ্রুপ নেম দিলাম, গ্রুপ নেম ওকে দিলাম। এখন এখানে একটি আইডি আছে, আইডিটি কেটে দিয়ে নেম দিই গ্রুপ নেম। এখানেও নাম দিই গ্রুপ নেম। একে শর্ট টেক্সট দিই, ক্লোজ করি। এখন এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। এই ফিল্ডটাকে একটু বড় করে দেই। এখানে নাম দেই গ্রুপ নেম, GROP। এখানে গ্রুপ দেই, গ্রুপ নেমের এক টেবিলের নাম দিছে, এখানে নেম দেই। এটাকে ক্লোজ করি। এবার আমরা আরেকটি টেবিল তৈরি করব, সেটির নাম হবে আইটেম। ক্রিয়েটে আবার ক্লিক করি, আবার টেবিল ডিজাইনে ক্লিক করি, আবার এখানে ভিউয়ে এরোতে ক্লিক করে ডিজাইনে ক্লিক করি। এটার নাম দেই আইটেম। ওকে বাটনে ক্লিক করি। এখন এটার নাম দেই আইটেম নেম। এটাকে শর্ট টেক্সট দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমরা চলে যাব একেবারে নিচে, এই ফিল্ড প্রপার্টিসের লুকআপ উইজার্ডে ক্লিক করি। এটার মাউস এখানে কার্সর সিলেক্ট করি, ডান পাশে এরোতে ক্লিক করি, কম্বোতে ক্লিক করি। এখন রো সোর্সে মাউসের ক্লিক করে মাউস পয়েন্টার বসাই, ডান পাশে এরোতে আবার ক্লিক করি। এখানে নাম দিই, সিলেক্ট করি গ্রুপ নেম। তাহলে আবার সেভ করি, সেভ করে ভিউ মেনুতে যাই। এটাকে একটু বড় করে দেই। এই যে এরো বাটন এখানে এসে গেছে। আইটেম নেম। এখন
এটাতে ক্লিক করি, এখানে গ্রুপটা চলে আসবে। তাহলে আমরা এটাকে ক্লোজ করি, গ্রুপ নেমে যাই, গ্রুপ নেম, এটা গ্রুপ, এই গ্রুপ নেম এটা তো না, এটা হলো গ্রুপ নেম, এটা হলো গ্রুপ। এখানে আমরা নাম দেব, গ্রুপ না দিয়ে এখানে লিখব আমরা গ্রুপ নামের যে বিপরীতে পণ্যগুলো আছে সেটা লিখব আমরা কি, এখানে ধরুন পলিফিল্ম, তারপরে লিখব কেমিক্যাল, তারপরে লিখব স্টেশনারি, তারপরে আমরা আর কি লিখতে পারি, হোয়াইট সুগার বা সুগার, তারপরে লিখব কোকো পাউডার, আমরা এইভাবে আমরা নাম লিখতে পারি। এখন এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর আইটেমে যাই, আইটেমে ডাবল ক্লিক করি। এখন আমরা এখানে লিখব, এটা আবার এখানে যাই, এটাকে ডিজাইন ভিউয়ে যাই, এটা লিখছি আইটেম নেম, তারপরেরটা হলো ডিজাইন ভিউয়ে গিয়ে আবার লুকআপ উইজার্ডে যাই, আমরা এটাকে শর্ট টেক্সট করে দিই, এখানে একটু ভুল হয়েছে, এটাকে শর্ট টেক্সট করি, আর এটা এখানে এভাবেই থাক, এটার নাম দেই আইটেম নেম, গ্রুপ নেম, এটার নাম দিই আইটেম নেম, এটার নাম দিই গ্রুপ, এটার নাম দিই গ্রুপ, GROUP, গ্রুপ, এটাও শর্ট টেক্সট দিই। এখন আমরা লুকআপ উইজার্ডে গিয়ে এটাকে কম্বো করব, এটাকে যদি কম্বো করি তাহলে রো সোর্সে গিয়ে আবার এখানে যেয়ে গ্রুপ নেম দেই, Ctrl+S দিয়ে সেভ করি, ক্লোজ করি। এখন আইটেম নেমে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে লিখব, যেমন ধরুন ওয়ান বা 1000 লিটার, 1000 গ্রাম প্যাকেটস, 1000 গ্রাম প্যাকেটস, গ্রুপ নেম, পি চাপ দিই, পলিফিল্ম চলে আসবে। আবার এখানে লিখি 500 গ্রাম প্যাকেটস, পি চাপ দিই, পলিফিল্ম। তারপর এখানে লিখব 250 গ্রাম প্যাকেটস, পিতে চাপ দিই, পলিফিল্ম চলে আসবে। তারপরে লিখব 200 গ্রাম প্যাকেটস, পলিফিল্ম। তারপরে লিখব 2
হাফ লিটার টোন 500 গ্রাম টোন টোনস পিতে চাপ দিই, তারপরে চাপ দিই, তারপরে লিখব ইথানল এম এ চাপ দিই। কেমিক্যাল আসার কথা, এটা কেমিক্যাল কেমিক্যাল, তার ইথানল এল দিই এখানে, ইথানল ইত্যাদি আমরা এইগুলা লিখলাম, সেভ দিলাম। আমরা এখানে যা লিখেছি তাই এখানে এসেছে। এখন যদি আবার এই আইটেমে ডাবল ক্লিক করি, এখন এখানে যদি লিখি হোয়াইট সুগার বা রিফাইন সুগার, আমরা লিখতে পারি রিফাইন সুগার, আমরা লিখব সুগার। আরো সুগার আপনার বস্তা হইতে পারে বা প্যাকেট হইতে পারে, সেই সংখ্যাগুলো লিখে লিখে খালি সুগার সিলেক্ট করলেই হবে। এখন ক্লোজ দিই। আমরা এখন কয়টা টেবিল তৈরি করলাম? 2টা টেবিল, একটা হলো গ্রুপ নেম আর একটা হলো আইটেম নেম, অর্থাৎ আইটেম টেবিল। তো একটা আইটেম টেবিল আর একটা গ্রুপ টেবিল, আমরা 2টা টেবিল তৈরি করলাম। স্টক অথবা ইনভেন্টরি জন্য এই 2টা টেবিল তৈরি করলাম। এর পরবর্তীতে আমরা আরও ফর্ম তৈরি করব, রিপোর্ট তৈরি করব, স্টক কিভাবে আপগ্রেড হয় সেভাবে আমরা তৈরি করব। আজকের মতো এখানেই শেষ করছি। এই নতুন প্রোগ্রামটি আশা করি সকলেই দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিয়ে একটি লাইক করে সাথে থাকুন। পরবর্তীতে আরও সুন্দর করে উন্নত মানের সফটওয়্যার তৈরি করতে আগ্রহ পাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।